হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো গাইস, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর জন্য কিন্তু আমি আজকে খুব সকাল সকাল উঠে গিয়েছি। আর আমার মা আরও সকালবেলা উঠে গিয়েছে। এখন শীতের দিন বলে 6:30 মানেই অনেক সকাল। বাইরের অবস্থা ভয়াবহ, মানে সূর্য এখনও ভালোভাবে উঁকিই মারেনি। তো এখন উঠে গিয়েছি শীতের মধ্যে। তো এখন হচ্ছে আমি স্নান করব, ব্রাশ করব, স্নান করব, সব কিছু করবো, দেন আপনাদের সাথে শেয়ার করব গেট রেডি ফর সরস্বতী পুজো ইন দ্য মর্নিং। তো লেটস স্টার্ট। নিয়ে এসেছি ব্রাশ আর পেস্ট। এখন আমি হচ্ছে ব্রাশ করব। ব্রাশ করে তো চলে এসেছি। এখন কি করতে হবে গাইস? এখন এই হলুদ বাটা দিয়ে স্নান করতে হবে। লেটস স্টার্ট, চলো যাই। তো গাইস, চলে এসেছি স্নান করে। তো এখন হচ্ছে গেট রেডি ফর সরস্বতী পুজো। তো এখন হচ্ছে আমি এই কুর্তিটা পরবো হোয়াইট কালার। এটা পরলে কিন্তু আমাকে কমফোর্টেবল লাগবে, তো এটাই আমি পরবো। পরে নিয়েছি আমার এই সুন্দর কুর্তিটা। তো এখন হচ্ছে মুখটা দেখো কি হলুদ টাইপের লাগছে। এখন এটার মধ্যে একটু মেকআপ ইউজ করবো। তো লেটস স্টার্ট আমাদের মেকআপ বক্স। তো গাইস, প্রথমে কিন্তু আমি জেল ময়েশ্চারাইজারটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে মুখটা সফট লাগে অনেকটা। গাইস, আমার কাছে না আপাতত ফেস পাউডারটা নেই, তাই আমার টোনের ফাউন্ডেশনটা দিয়েই কাজ চালাতে হবে। ফেস পাউডারটা শেষ হয়ে গেছে। বিউটি ব্লেন্ডারের অবস্থা, এখন আমাকে এটা দিয়েই কাজ চালাতে হবে। বিউটি ব্লেন্ডার আমার বোন ছিঁড়ে ফেলে দিয়েছে। আর এক পার্ট কোথায় আছে আমি জানি না, এই পার্টটা শুধু বক্সে আছে। তো এখন এটাকে আমি হচ্ছে মুখে অ্যাপ্লাই করব। ব্লেন্ড করে দিচ্ছি। আমার রাক্ষসী হয়ে গেছে মুখটা ফাউন্ডেশন এভাবে দেওয়াতে। ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে আমি ক্যামেরার সামনে করতে পারি না, অফ ক্যামেরা আমার ভালো হয়। অল্প একটু করেছি, করে নিয়েছি আমার মুখে ব্লেন্ড। তাও কিন্তু হলদে ভাবটা ভালোভাবে যায়নি, হয়ে যাবে। হলদে ভাব না থাকলে কি সরস্বতী পুজো বোঝা যায়? তো এখন হচ্ছে একটু আইব্রোটা করে নেব। বেশ, আমি কিন্তু লেখার পেন্সিল দিয়ে হচ্ছে আইব্রো করতে বেশি ভালো পারি, তো এটা দিয়েই আমি করব। পেন্সিল দিয়ে কিন্তু আমার আইব্রোটা জোস হয়। তো এখন হচ্ছে হালকা একটু ব্লাশার দেবো। ব্লাশার না দিলে আমার ভালো লাগে না। নিয়ে চলে এসেছি ব্লাশার। এখান দিয়ে হচ্ছে একটুখানি ঘেটে গিয়েছে, পড়ে গিয়েছে কোথায় আমি জানি না। তো এখন এটাকে হচ্ছে দেবো। কোন শেডটা দেবো আমি বুঝতে পারছি না। এই শেডটা দেবো আমি, এই শেডটাই দিই। নিয়ে এসেছি হাইলাইটার। আরেকটা শেডও আছে, আরেকটা ব্লাশার টাইপের আরেকটা শেড আছে, দেখাই আপনাদের। এই যে দেখেন, দুটো শেডের মধ্যে আমার দুটোই ভালো লাগে, কিন্তু আজকে আমি এটাই ইউজ করছি। এটা দুর্গাপুজোর মধ্যে প্রত্যেক দিনই ইউজ করেছি, এটা কোনো দিনই ইউজ করিনি, খালি একদিন ইউজ করেছিলাম। এসে পড়েছি, দিয়ে ফেলেছি। তো এখন হচ্ছে আই শ্যাডো দেবো। সেটা আমার আই শ্যাডো প্ল্যাট লাগে না, আমি কিন্তু ব্লাশার ওই শ্যাডগুলো দিয়েই কিন্তু দিয়ে দিতে পারি। নিয়ে চলে এসেছি, আর একটা চিকন ব্রাশও নিয়ে এসেছি, দিয়ে ফেলেছি। এখন হাইলাইটার দিয়ে একটু ডিজাইনের মতো একটুখানি গ্লাস দিতে হবে না। এখন আমি এই হাইলাইটারটা ইউজ করছি, এখানে দিয়ে ফেলেছি। এখন দেবো একটু আইলাইনার, না হলে তো ভালোই লাগে না। নিয়ে চলে এসছি পুচকু আইলাইনারটা, এখন আমি এটা দেবো। তো গাইস, আমি কিন্তু এক চোখের আইলাইনার দিয়ে নিয়েছি, এরকম ভাবে কিন্তু আরেকটাও দিয়ে নেব। দিয়ে দিয়েছি আইলাইনার, এটা কিন্তু আমি একাই দিয়েছি। তো এখন হচ্ছে একটা সেটা লিপস্টিক দেব। এটা কি সেটা আমি জানি না, তো এটাকে আমি হালকা করে দেবো, এত গাঢ় সেটা এখন দেওয়া যাবে না, হালকা করে দেবো এটা। তো লেটস স্টার্ট। দিয়েছি কীরকম করে, এটাকে এখন আঙুল দিয়ে একটু ডলা দেবো, তাহলেই হয়ে যাবে। দিয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে ফেসে মেকআপে, এটা কিন্তু সম্পূর্ণ আমি একাই করেছি। তো শুধু মেকআপ করলেই তো হবে না, আমার হেয়ার স্টাইলটাও করতে হবে। এই থোবরা নিয়ে তো আর যাওয়া যাবে না বাড়িতে। পুজো যত মানুষ আসবে সবাই হুড় করে পালিয়ে যাবে। তো এটাকে এখন হচ্ছে একটু সেট করতে হবে। চিরুনি খুঁজে পাচ্ছি না, কোথায় গেল মা? মা, পাচ্ছি না। মা বলে ঘরে আছে, কিন্তু আমি পাচ্ছি না। ফাইনালি গাইস, চিরুনি পেয়েছি। এখন এটা দিয়ে আমার থোবরাটাকে সেট করতে হবে। একটু আঁচড়েছি, দেখেন কতটা চুল পড়ে গেছে।
আমার তো থোবড়াটাকে সেট করা হয়ে গেছে। এখন আমি ভাবছি এমনিতে চুল ছাড়া রাখবো নাকি একটু অন্য হয়ে স্টাইল করবো, বুঝতে পারছি না, জানি না কি করবো। আমি ভাবছি পুরো ছাড়াই রাখবো, ভালোই দেখা যায়, এরকম রাখি। আর গাইস হাতে আমি পরবো কালকে বানানো আমার ব্রেসলেটটা। এটা প্রিটি লাগছে। ও এটার আসল জিনিসই তো পরা হয়নি, এটা পরলে কেমন দেখা যায়? এটা আমি পূজা পরেছিলাম, ভালোই দেখা যায়। এটাই পরবো, এভাবেই পরবো। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর আমি এখন নিচে যাব, দেখবো কি হয়। তো গাইস এখন হচ্ছে আমি নিচে যাব, দেখবো কি হচ্ছে। এখন নিচে সবকিছু রেডি হয়েছে নাকি নাকি এখনো ওই আলুর বস্তায় হয়ে রয়েছে। তো লেটস স্টার্ট, চলো এখন চলেন গাইস আমরা নিচে যাই। গাইস নিচে এসেছি, শান্তি নেই, দিদা আমাকে আবার কাজ দিয়ে বসিয়ে দিয়েছে মালা গাঁথার জন্য। তো লেটস স্টার্ট। দেখেন গাইস আমি এই ফুলগুলো দিয়ে হচ্ছে মালা গাঁথবে, এত বড় ডালার মধ্যে এতটুকু ফুল, তো এটা দিয়ে এখন মালা গাঁথবো। গাইস শুয়ের মধ্যে অনেক কষ্টে সুতাটাকে ঢুকিয়েছি, এখন এখানে একটা একটা করে ফুল গুজবো। কিছু তো আর করার নেই, আমার তো আর ক্যামেরাম্যান নেই, তাই স্ট্যান্ড আছে না, স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি, তো এটাই করতে হবে আমার। তো গাইস দেখেন মালাটা বানিয়ে নিয়েছি, এখন এটাকে গিট্টু মারবো। আমি পারবো না এখন এটাকে মারতে, এখানে উপরে শুয়ে আছে তাই পারবো না, দিদা মেরে দেবে। তো গাইস দেখেন আমাদের মালা রেডি, যেহেতু এবারে সরস্বতী ঠাকুরটা আমাদের মিনি, তাই এই ছোট্ট মালাটা এই সরস্বতী ঠাকুরের গায়ে ভালো মানাবে। বড় মালা হলে ভালো মানাতো না, তো এটাই ভালো। এটা এখন রেখে দেবো ডালার মধ্যে, ডালার মধ্যে এখন রেখে দেবো। গাইস এখন হচ্ছে আমি আমার বই খাতাগুলো নিয়ে আসবো, দেন আমার হারমোনিয়ামটাও একসাথে আনবো। তো লেটস স্টার্ট, চলেন গাইস এখন হচ্ছে আমার বই খাতাগুলো নিয়ে আসি। চলো গাইস নিয়ে চলে এসেছি আমার বই, আমার 6টা বই 6টাই নিয়ে এসেছি। এখন হচ্ছে এখানে রাখবো, আজকে কিন্তু আমি হারমোনিয়ামও দিব। বই তো রাখা শেষ, এখন তার মাঝে কিন্তু সুধিও এসে গিয়েছে, সুধিও কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। তো চলেন গাইস এখন আমি হারমোনিয়ামটা নিয়ে এসেছি। গাইস হারমোনিয়াম নিয়ে এসেছি, হারমোনিয়াম আনতে গিয়ে আমার হাত, তো যেটা বলতে নিয়েছিলাম, হারমোনিয়াম আনতে গিয়ে কিন্তু আমার হাতের অবস্থা বেহাল হয়ে গিয়েছে। তো আমি হারমোনিয়ামটা দেখাই তোমাদের। তো গাইস দেখেন এটা হচ্ছে গিয়ে আমার হারমোনিয়াম, এটার মধ্যে আমি সঙ্গীত করি। তো এটা হচ্ছে আমি সরস্বতী ঠাকুরকে এবার দিয়েছি, আগের বছর কিন্তু দেইনি আমি। তো এখন হচ্ছে দিদা হচ্ছে সরস্বতী ঠাকুর বসাচ্ছে, আর এই দেখেন বসাচ্ছে। গাইস ফোনের চার্জ কিন্তু মাত্র 2% আছে। তো দেখি দিদা কিন্তু এখন হচ্ছে সরস্বতী ঠাকুর বসাচ্ছে। তো লেটস স্টার্ট। গাইস আমাদের সরস্বতী ঠাকুরটা দেখেন, জাস্ট সো কিউট। এটা কিন্তু অর্ধেকটা কিন্তু দোকান থেকেই রং করা ছিল, আর অর্ধেকটা কিন্তু আমি রং করেছি লাস্টে। তো আজকের মতো কিন্তু এটাই শেষ আমার কথা, আস্তে আস্তে কিন্তু ভিডিওর একদম শেষে চলে এসেছি। তো ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব চাই, মানে চাই।